আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইজি সিএসি লার্ন চ্যানেল। আজকে আমরা বর্তমান প্রোগ্রামিং জগতের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে যাচ্ছি এবং তার ইমপ্লিমেন্টেশন সবথেকে ডিমান্ডেবল ল্যাঙ্গুয়েজ পাইথনে। তো সমস্ত লেকচারে আমি আছি আপনাদের সাথে। এই ধারাবাহিক লেকচারে আমরা শিখব ক্লাস, অবজেক্টস, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স এবং শেষে পলিমরফিজম। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা জানবো যে ক্লাস কি। ক্লাস হচ্ছে অনেকগুলো অবজেক্টের কালেকশন। তো স্বভাবতই আমাদের মনে প্রশ্ন জাগে যে অবজেক্ট কি। অবজেক্ট হচ্ছে, এক কথা যদি আমি বলি, ক্লাসের যা আছে তাই হচ্ছে অবজেক্ট। ওকে, একটু পরে আমরা আরো ক্লিয়ার হব। তো এখানে আমরা খুব সুন্দর একটা ক্লাসের ডেফিনেশন দেখতে পাচ্ছি। ক্লাস ইজ এ কালেকশন অফ অবজেক্ট। ওকে, প্রথমে আমরা দেখব যে ক্লাসকে কি সিনট্যাক্সে আমরা পাইথনে রাইট করতে পারি। প্রথমে আমাদের একটা রিজার্ভ কিওয়ার্ড পাইথনের, সেই ক্লাসটা লিখতে হয়। এরপরে হচ্ছে আমাদের ক্লাস নেমটা লিখতে হয়। এর ভিতরে আমরা ক্লাসের যা লিখতে যাচ্ছি তাই লিখতে পারবো, ইনস্ট্যান্স, মেথড, এভরিথিং। এখন আমরা জানি যে অবজেক্ট কি। অবজেক্ট হচ্ছে ক্লাসের, আমি বললাম যে ক্লাসের যা আছে তাই হচ্ছে অবজেক্ট। এখানে খুব সুন্দর একটা ডেফিনেশন দেওয়া রয়েছে। দ্য অবজেক্ট ইজ অ্যান এন্টিটি দ্যাট হ্যাজ এ স্টেট অ্যান্ড এ বিহেভিয়ার অ্যাসোসিয়েটেড উইথ ইট। ওকে, আমরা অবজেক্টের ভিতরে কি কি শিখব? অবজেক্টের প্রপার্টি শিখব। অবজেক্টের ভিতরে আমরা মেথড কিভাবে কল করতে পারি সেটা শিখব। ওকে, অনেকের মাথা, মানে আমি যে ক্লাস এবং অবজেক্টের ডেফিনেশন দিলাম অনেকের মাথার উপর দিয়ে গেল। তো একটু ক্লিয়ার করার জন্য আমি আবার বলি যে ক্লাস এবং অবজেক্টগুলো কি। আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে ক্লাস এবং অবজেক্টের ধারণা ক্লিয়ার করতে পারি। প্রথমেই ধরুন আপনি বা কোনো কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি কার তৈরি করবে। তো প্রথমে ওনারা ইঞ্জিনিয়ার সাহেবের কাছে গেল। ইঞ্জিনিয়ার সাহেব ওনাদের রিকোয়ারমেন্ট শুনে কারের বিভিন্ন ফাংশনালিটির ডিজাইন করে দিল এবং সমস্ত কারটার একটা খুব সুন্দর ডিজাইন করে দিল। এখন ম্যানুফ্যাকচারিং কোম্পানি ওই কারের ডিজাইনকে ফলো করে অনেক ক্যাটাগরির বা অনেক কার তৈরি করে ফেললো। তো আমরা এখানে দেখতেছি যে একটা ডিজাইনকে ফলো করে অনেক ক্যাটাগরির বা অনেক ধরনের কার এখানে তৈরি হলো। তো যে ডিজাইনটাকে ফলো করে কারটা তৈরি হচ্ছে সেই ডিজাইনকে আমরা বলতে পারি ক্লাস, এবং যে অনেক ধরনের কার তৈরি হলো সেগুলোকে একটাকে আমরা অবজেক্ট ধরতে পারি। আশা করা যায় ক্লাস এবং অবজেক্টের প্রাইমারি কনসেপ্ট আপনাদের হয়ে গেছে। এর বাইরেও আমরা আরও কিছু এক্সাম্পল নিয়ে আসতে পারি। যেমন হচ্ছে, পৃথিবীতে সব মানুষকে যদি আমরা একটা ক্লাসে কনভার্ট করি, ক্লাসের ভিতরে আপনি রহিম, আপনি করিম, আপনি এক একটা অবজেক্ট। অর্থাৎ প্রত্যেকটা মানুষের যা আছে আপনারও তা আছে। তো মানুষের প্রপার্টিগুলোকে আমরা এক্সপ্লেন করতে গেলে আপনার প্রপার্টি চলে আসে। পৃথিবীর সমস্ত মানুষকে আমরা ধরলাম ক্লাস, আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষকে আমরা ধরলাম অবজেক্ট। তাহলে আমরা যে ডেফিনেশনটা শিখলাম, এ ক্লাস ইজ এ কম্বিনেশন অফ অবজেক্টস। আশা করা যায় ক্লাস এবং অবজেক্টের প্রাইমারি কনসেপ্টটা আপনারা পেয়ে গেলেন। এখন আমরা দেখব যে ক্লাস এবং অবজেক্টকে রিয়েল লাইফ কোডিংয়ে পাইথনে কিভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি। তো চলুন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রাইট করার জন্য আমরা ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে নিলাম, ইজি সিএসি লার্ন। এই ফোল্ডারের ভিতর থেকে আমরা আমাদের ভিএস কোডটাকে অন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন ভিএস কোড। একটু বলে রাখি, আপনাদের যাদের পিছিয়ে ভিএস কোড অথবা পাইচার্ম নাই, আমরা সাধারণত পাইথন রিলেটেড যে প্রোগ্রামিংগুলো করি সেটার জন্য পাইচার্মকে সাজেস্ট করি, কেননা পাইচার্মে অনেক কিছুই রয়েছে যা ভিএস কোডে ইনস্টল করে নিতে হয়। আপনারা যদি ভিএস কোড আর পাইচার্মে নতুন হয়ে থাকেন তবে আমি আপনাদের জন্য সাজেস্ট করব যে আপনারা ব্রাউজারে গিয়ে জাস্ট পাইচার্ম লিখবেন। পাইচার্ম লিখলেই এখানে দেখতে পাবেন যে জেটবেন্সের পাইচার্মে সফটওয়্যারটা রয়েছে। তো ফ্রি ভার্সনটা আপনি আপনার পিসিতে এখান থেকে যে ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল করে নিতে পারেন। এই ডাউনলোড, ইনস্টলেশন এগুলো খুবই ইজি টাস্ক। এরপরে আপনার যদি পিসিতে কনফিগারেশন কম থাকে, অর্থাৎ পাইচার্ম বা অ্যানাকোন্ডা জাতীয় এনভায়রনমেন্ট ইনস্টলের সমস্যা হয়,
তার জন্য আপনি আপনার পিসিতে ভিএস কোড স্লাইড একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা আপনার পিসিতে ইনস্টল করে নিতে পারেন। এই সফটওয়্যার দুটোরই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে। আপনারা যারা নতুন তারা এখান থেকে জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এবং আপনার পিসিতে যদি পাইথন ইনস্টল করা না থাকে, কাইন্ডলি যদি আপনি ভিএস কোড ইউজ করেন তবে পাইথনটা ইনস্টল করে নেবেন। এই যে পাইথন ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে জাস্ট ইনস্টল। পাইথন 3.10 ভার্সন এখন এসেছে, সরি 3.10 ভার্সন, এটা 10.4 ভার্সন এসেছে, সেটাও ইনস্টল করে নেবেন আপনার। আবার আরও ভিডিও রয়েছে কিভাবে আপনারা পাইথন ইনস্টল করতে পারেন, পাইথন এনভায়রনমেন্ট সেট আপ করতে পারেন। আপনার যদি উইন্ডোজ হয়, এডিট এনভায়রনমেন্টে আপনি কিভাবে পাইথনের পাথ সেট আপ করতে পারেন, সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্স দেওয়া হবে, আপনি সেটাও দেখে নিতে পারেন। ওকে, এখন আমরা আমাদের ভিএস কোডে চলে আসলাম। তো আমরা একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি। এই পার্টিকুলার ফোল্ডারের ভিতরে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে বেসিক লেকচারগুলো করলাম সেগুলোর কোড করব। OOP basic.py। তো আমি প্রথমেই বললাম যে আমাদের ক্লাস হচ্ছে অনেকগুলো অবজেক্টের সমষ্টি, তাই না? প্রথমে আমরা দেখি যে ক্লাসকে কিভাবে ডিফাইন করা হয়। আমরা দেখলাম যে ক্লাসের জন্য একটা রিজার্ভ কিওয়ার্ড রয়েছে ক্লাস, এরপরে হচ্ছে আমাদের ক্লাস নেম। ধরলাম পৃথিবীর সব মানুষই একটা ক্লাস, তো পিপল আমরা একটা ক্লাসের নাম দিলাম। প্রথমে কি হলো, তাহলে আমরা একটা রিজার্ভ কিওয়ার্ড বসালাম, তারপর হচ্ছে আমরা আমাদের ক্লাস নেম বসালাম। এরপরে ক্লাসের ভিতরে আমরা কিছু ভেরিয়েবল বা কিছু ইনস্ট্যান্স রাইট করব। এর জন্য আমরা পাইথনের একটা ডিফল্ট ফাংশন ইউজ করব। সেই ফাংশনটা হচ্ছে ইনিট ফাংশন। ইনিট ফাংশনের কাজ হচ্ছে, আপনারা যারা সি বা সি প্লাস প্লাস পড়েছেন তারা জানেন কনস্ট্রাক্টর নামে একটা বিষয় রয়েছে। ইনিট ফাংশনটি আমাদের কনস্ট্রাক্টরের মতো কাজ করে, অর্থাৎ এই ক্লাসের ভিতরে কি কি প্যারামিটার থাকবে তার নিজে থেকে কনস্ট্রাক্ট করার কাজটা করে হচ্ছে আমাদের ইনিট ফাংশন। ওকে, পিপলের ভিতরে আমরা ধরলাম একজন মানুষ, পৃথিবীর সব মানুষেরই কি কি রয়েছে, নাম রয়েছে, এজ রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, তারপর হাইট রয়েছে, কালার রয়েছে, সবগুলো মানুষের যে ফিচারগুলো রয়েছে তা আমরা এখানে রাইট করতে পারি। ধরলাম পৃথিবীর সব মানুষের জন্য আমরা নেমটা চয়েস করলাম। এরপরে পৃথিবীর সব মানুষের নাম চয়েস করলাম, এজ কত বয়স সেই মানুষটার, হাইট কত তা চয়েস করলাম। এখন এই আমাদের কনস্ট্রাক্টরের ভিতরে আমরা তিনটে প্যারামিটার পাস করালাম। হাইট কি হবে, এই তিনটে প্যারামিটারের ডাটা আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে চাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের ক্ষেত্রে অ্যাক্সেস করতে চাচ্ছি। এর জন্য আমরা এই কনস্ট্রাক্টরে যে প্যারামিটারগুলো পাস করালাম সেই প্যারামিটারে আমরা ডাটা অ্যাসাইন করে দেব। সেটা কিভাবে করব, যেমন সেলফ ডট ধরলাম পিপল নেম, PEOPLE পিপল নেম ইকুয়াল নেম। আপনাকে মনে রাখতে হবে যে আমরা যে প্যারামিটারের ডাটাগুলো পাস করাচ্ছি এই ডাটা আর এই ডাটা সেম হবে, এবং এই যে ডাটাগুলো আমরা এখানে পাস করাচ্ছি সেই ডাটাকে আমরা আমাদের অবজেক্ট থেকে রিড করতে পারবো খুব সহজে। ওকে, তো সেলফ ডট আর পিপল এজ, আমি বোঝার জন্য একই নাম দিচ্ছি না, এজ, সেলফ ডট হাইট, পিপল হাইট দেই, পিপল হাইট ইকুয়াল হাইট। ওকে, এখন আমরা এই যে ভিতরে যে একটা ক্লাস রাইট করলাম, এই ক্লাসটা হচ্ছে পৃথিবীর সব মানুষকে ইন্ডিকেট করতেছে। এখন ধরেন আপনি রহিম, করিম, সলিমুল বা যেই হোক না কেন, প্রত্যেকটা মানুষই এক একটা করে অবজেক্ট যদি আমরা চিন্তা করি, প্রথমে ধরলাম যে রহিম হচ্ছে একটা মানুষ, সেই মানুষটাই হচ্ছে একটা অবজেক্ট। অনেকগুলো মানুষের সমন্বয়ে আমরা ক্লাসকে, এই যে ক্লাসটাকে ডিফাইন করেছি। ধরলাম আপনি রহিম পিপল ওয়ান মিনস আপনি রহিম পিপল ওয়ান। এখন আমাদের অবজেক্ট লেখার নিয়ম হচ্ছে, আমরা যে ক্লাসটা রাইট করেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটু বড় করে নেই যেন আপনাদের সুবিধা হয় দেখতে। ওকে, এখানে যে আমরা ক্লাসটা রাইট করেছি, আপনি অবজেক্ট লেখার সময় এই ক্লাসটাই এখানে লিখবেন এবং ক্লাসের নামটা জাস্ট লিখবেন, ক্লাসের নাম, এবং এখানে একটা ফাংশন সাইন দিবেন। ফাংশন সাইন দিলেই সেটা একটা ইন্ডিভিজুয়াল অবজেক্টকে মিন করে, অর্থাৎ একটা ইন্ডিভিজুয়াল মানুষকে আমরা মিন করাবো। তো
তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে ক্লাসটা নিয়েছি তার কনস্ট্রাক্টরের ভিতরে আমরা 3টা প্যারামিটার আর পাস করাইছি, 3টে ইনস্ট্যান্স পাস করিয়েছি, নেম, এজ এবং হাইট। তো আমরা 3টে প্যারামিটারের ভ্যালু এখানে অ্যাসাইন করব। প্রথমটা হচ্ছে ধরলাম আপনি রহিম, তারপরে হচ্ছে আপনার এজ ধরলাম 27, তারপরে আপনার হাইট ধরলাম 59। ওকে, তো আমরা এখন যদি এই পিপলের ভিতরে প্রত্যেকটা ইনস্ট্যান্সকে পেতে চাই, এই ইনস্ট্যান্সকে বা প্রত্যেকটা অবজেক্টকে পেতে চাই, এই যে পিপল যে অবজেক্টটা রয়েছে ওই অবজেক্টের ভিতরে যে প্যারামিটারগুলো রয়েছে আর ইনস্ট্যান্সগুলো রয়েছে সেই ইনস্ট্যান্সগুলোকে যদি পেতে চাই তাহলে আমরা কি করতে পারি, প্রিন্ট people1 ডট, আমরা জাস্ট পিপলের হাইটটা বলে দিলে আমার এই হাইটটা শো করবে। যেমন আমি একটু রান যদি করে দেখাই আপনাকে, এক মিনিট, পাইথন রান, এরপরে হচ্ছে আমরা এটা রান করে দেবো। রান হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা যে হাইটটা দিয়েছি পিপলের সেই হাইটটা শো করাচ্ছে। এখন আমরা প্রত্যেকটা ডাটাকেই শো করাতে পারবো। প্রিন্ট people1 ডট পিপল নেম, তারপরে হচ্ছে পিপল প্রিন্ট, প্রত্যেকটার জন্য আমরা ইন্ডিভিজুয়াল একবার প্রিন্ট করাচ্ছি, তারপরে ফাংশন তৈরি করে আমরা প্রিন্ট করাটা দেখব। পিপল এজ, ওকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমাদের বেসিকটা ছিল যে আমরা একটা ক্লাস কিভাবে তৈরি করতে পারি, ক্লাসে অবজেক্ট কিভাবে তৈরি করতে পারি এবং ক্লাসের ভিতরে যে ইনস্ট্যান্সগুলো রয়েছে সেগুলোকে আমরা কিভাবে রাইট করতে পারি বা কিভাবে নিয়ে আসতে পারি। তো আমরা যদি একটু রান করি তাহলে দেখব যে আমরা প্রত্যেকটা ডাটাকেই এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এটা একটা পিপলের ক্ষেত্রে। আপনি বলতে পারেন যে এটা তো আমরা এমনিতেই পাই, যদি আমরা প্রিন্ট রহিম করতাম, প্রিন্ট 27 করতাম, প্রিন্ট 59 করতাম, তো আমরা তো এমনিতে ডাটা পেতাম। হ্যাঁ, আপনি এমনিতে ডাটা পেতেন, ঠিক আছে, কিন্তু আপনি পৃথিবীর সব মানুষের ডাটা একসঙ্গে অ্যাসাইন করতে যাচ্ছেন বা একটা ক্লাস ডিফাইন করে রেখেছেন, যেই ক্লাসে আপনার ডাটা দিলে ওই ক্লাসের সব ডাটাকে আপনি অ্যাসাইন করতে পারতেছেন। যেমন আমাদের বাংলাদেশে ভোটার আইডি সনদ সবসময় দরকার হয়, যে প্রত্যেক বছর দেখবেন যে প্রত্যেক বছর বা 2 বছর 3 বছর অন্তর অন্তর ভোটার আইডি কার্ডের রেজিস্ট্রেশন বা জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন থাকে। তো তার জন্য আমরা একটা ফর্ম, এরকম একটা ফর্ম অটোমেটিক্যালি জেনারেট করে রেখেছি। আপনি যে পিপল যাচ্ছেন, আপনি গিয়ে জাস্ট এই ইনফরমেশন দিচ্ছেন, এই ইনফরমেশন দিলে এই ভিতরের কাজগুলো অটোমেটিক্যালি করতেছে। আমরা আরও ডিটেল যখন দেখব তখন দেখব যে এই ক্লাসের আসলে কি মাহাত্ম্য, কেনই বা এত গুরুত্বপূর্ণ আমাদের ক্লাসটা। ওকে, এখন আমরা আরেকটা মানুষের ক্ষেত্রে অ্যাসাইন করি, সেম ক্লাসকেই আমরা আরেকটা অবজেক্টের জন্য অ্যাসাইন করি। ধরলাম people2 আর একটা অবজেক্ট আমাদের, এখানে আমরা রহিম বাদ দিয়ে করিম দিলাম এবং 27-এর জায়গায় 37 দিলাম এবং 59-এর জায়গায় 56 দিলাম। এখন আমরা এই যে ডাটাগুলোকে এখানে অ্যাসাইন করতেছি, people1 people2 people2। ওকে, এখন যদি আমরা রান করি দেখবো যে আমরা প্রথমে people1 এর ইনফরমেশনগুলো পেলাম খুব সুন্দরভাবে, তারপরে হচ্ছে people2 এর ইনফরমেশনগুলো খুব সুন্দরভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখেন, ওকে, করিম 50 people2 এবং আমরা আরেকবার একটু রান করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রহিম, প্রথমে রহিমের সব ইনফরমেশন দিল, তারপরে করিমের সব ইনফরমেশন আমাদেরকে এখানে খুব সুন্দরভাবে প্রোভাইড করলো। তো আমরা যদি অন্য কোনো একটা অবজেক্টের জন্য চিন্তা করি তাহলেও আমরা এই ক্লাসটাকে ইউজ করতে পারবো। তাহলে ক্লাস লেখার নিয়ম হচ্ছে প্রথমে ক্লাস প্যারামিটার রিজার্ভ কিওয়ার্ড বসবে, তারপরে ক্লাসের নাম বসবে, এরপরে একটা কনস্ট্রাক্টর বসবে, কনস্ট্রাক্টরের ভিতরে এই ক্লাসের যে প্রপার্টি রয়েছে বা যে অ্যাসেট রয়েছে সেগুলোকে আমরা খুব সুন্দরভাবে অ্যাসাইন করতে পারি। এরপরে অবজেক্ট হচ্ছে এটা যদি আমাদের ক্লাস হয়, ক্লাসের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টকেই আমরা বা ইন্ডিভিজুয়াল মানুষকেই বলতে পারি একটা করে অবজেক্ট। তো আশা করা যায় যে আপনি ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে অবগত হয়েছেন, আরও ক্লিয়ার ধারণা আপনি পেতে পারেন। যেমন আপনার ক্লাসে যখন মার্কশিট তৈরি করা হয়, আপনারা সব স্টুডেন্ট হচ্ছে একটা ক্লাস এবং সব স্টুডেন্টের ভিতরে আপনি ইন্ডিভিজুয়াল হচ্ছেন একটা অবজেক্ট, আপনার ফ্রেন্ড হচ্ছে আর একটা অবজেক্ট, সেম প্যাটার্নে অন্যান্য ফ্রেন্ডও একটা অবজেক্ট। তো আশা করা যায় ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হয়েছে। আমরা আমাদের সামনের পর্বে
এই ক্লাসের ভিতরেই কিভাবে বিভিন্ন ধরনের মেথড অ্যাসাইন করতে পারি এবং আমাদের কনস্ট্রাক্টরে কিভাবে আমরা ডেটা টাইপ অ্যাড করতে পারি, কিভাবে আমরা ডিফল্ট অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, সেগুলো নিয়ে দেখব। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।